শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুশির খবর শোনার পর আমাকে জুব্বাটা হাদিয়া দিয়ে দিয়েছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, খাদেম রে, যদি তোমার এই জুব্বাটা আমাকে কিছু সময়ের জন্য দিতা, আমি আবার কিছু সময় পর তোমাকে দিয়ে দিতাম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি খাদেম দিয়ে দিলেন জুব্বাখানা। জুব্বাটা ইমাম শাফি নিয়ে আমার বন্ধুগণ পানি দ্বারা ভিজাইলেন। ভিজানোর পর এই জুব্বাটা চিপড়াইলেন। জুব্বা ভিজানো পানি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বোতলজাত করে রাখলেন, অথবা ভিন্ন কোনো পাত্রে তিনি রেখে দিলেন। ভিজা জুব্বাটা নিয়ে খাদেমকে যখন দিলেন, খাদেম ডাক দিয়ে বললেন, ইমাম শাফি নিলেন শুকনা জুব্বা, দিলেন ভিজা জুব্বা, বুঝলাম না। ডাক দিয়ে বলতেছেন, আরে আমার খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল তার জীবদ্দশায় জালিমের নির্যাতনে থাকার পর শেষ সময় পর্যন্ত নবীদের সুন্নতকে ভুলে নাই, নবীদের সিরাতকে ভুলে নাই। সেই আশিক রাসূলের সুন্নতওয়ালা উম্মতের জুব্বাখানা তোমাকে দিয়েছে, আর আমি সেই জুব্বাখানা ভিজাইয়া, জুব্বা ভিজানো পানিটা আমি রেখে দিলাম। এই জন্য রেখে দিলাম, আমি যেদিন মারা যাব, আমি মরার আগে আমার বংশের লোকদেরকে বলে যাব, আমার কাছের লোকদেরকে বলে যাব, আমাকে যেদিন শেষ গোসল দেওয়া হবে, ওই দিন যেন আমার শেষ গোসলের পানির সাথে চেহারার সৌন্দর্য নিয়ে যদি একজন আলেম আলোচনা করতে যান, গোটা বৎসর শেষ হয়ে যাবে, নবীদের চেহারার সৌন্দর্যের আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ। নবীদের রাজনীতি বিষয়ক যদি কেউ আলোচনা করতে চান, তো নবীজি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, এই নিরঙ্কুশ রাষ্ট্র পরিচালনার জিম্মাদারি আমার আপনার রাসূল বিশ্বনেতা বিশ্বনবী কিভাবে পালন করেছেন, এই বিষয়টার উপরে যদি কেউ আলোচনা করতে যান, বৎসর শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমি হযরত উলামায়ে কেরামদের নির্দেশ অনুযায়ী সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। এইটাই যে নবীর আলোচনা কি করব, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বলেছেন এবং জাহের করেছেন যে নবীদের প্রশংসা আমি কি করব, নবীদের সিরাত আমি কি বলব, আল্লাহর পরে যিনি তিনি হচ্ছেন বিশ্বনবী, আল্লাহর পরে যিনি বিশ্বনবী তিনি। সুবহানাল্লাহ বলে, আল্লাহর পরে যিনি বিশ্বনবী তিনি। এই আল্লাহর পরে, মালিকের পরে, এই মুলকের মধ্যে, জমিনের উপরে, আসমানের নিচে সবচাইতে প্রশংসনীয় ব্যক্তি, সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি, সবচাইতে আদর্শওয়ালা ব্যক্তি, একজন ব্যক্তি, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, আম্মা জান আপনি নবীর সিরাত সম্পর্কে বলেন। আম্মা জান বলেছেন, কানা খুলুকুল কোরআন। আপনারা কি কোরআনুল কারীম দেখেন না? কোরআনুল কারীমতেই তো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমার আগে যিনি আলোচনা করলেন উস্তাজুল উলামা তাজ, আমার শায়খ মুর্শিদের অত্যন্ত আস্থাভাজন, স্নেহভাজন, আদরের ব্যক্তিত্ব ছিলেন, আছেন, যিনি এখনো হযরতের রূহানি দোয়া পাচ্ছেন, আমাদের তাজ আল্লামা শেখ সাজিদুর রহমান বাবা আলিয়া, তিনিও একটি আদর করে বুঝতে চাইছেন যে তার একজন স্নেহের ছাত্র আমাদের এই পার্শ্ববর্তী এলাকাতে থাকেন, তিনি এটাই দেখতে চাইছেন দৈনন্দিন 10 পারা কোরআন কারীমের 10 পারা তেলাওয়াত করেন। তার মানে বোঝা যাচ্ছে তিনি তেলাওয়াতের মাধ্যমে কোরআনুল কারীমকে কিছু সম্মান করেন। আরে ভাই, কোরআনুল কারীমকে মানলেই তো নবীকে মানা হবে, কোরআনুল কারীমকে জানলেই তো নবীর সিরাতকে জানা হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, তথাকথিত কিছু মিলাদ পার্টি আছে, নামধারী কিছু আশিক রাসূল আছে, যারা রাম বাম চ্যাটার্জি, মুখার্জি, বঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন সেনের বিভিন্ন তন্ত্র মন্ত্র
তন্ত্রের আবিষ্কারকের দালাল হয়ে এজেন্ডার বাস্তবায়ন করার লক্ষ্যে মুমিন মুসলমানদের পক্ষে মিলাদের প্রেম জাহির করে দিয়েছে, মিলাদের প্রেম ঢুকায় দিয়েছে। কেন? মিলাদের জীবনী নবীজির জন্মের কথা বলতে বলতে নবীজির 23 বছরের আলোচনা যেন সামনে না আসে, কোরআনের আলোচনা যেন সামনে না আসে, সিরাত যেন সামনে না আসে। কেননা সিরাত যদি মুসলিম উম্মার পক্ষে ঢুকে যায় তাহলে মুসলিম উম্মার দিলের মধ্যে স্পৃহা জাগ্রত হবে জান্নাত নামক কক্ষে ঢোকার। এজন্য কি করে বাধা দেওয়া যায়? মিলাদ করে সময় পার করো, সিদ্ধি মিলায় সময় পার করো, সিরাত বলিও না। সিরাত যদি জানতে পারে তাহলে তো আর কাদিয়ানো বানানো সম্ভব হবে না। সিরাত যদি জানতে পারে তাহলে তো রাম বামের দালাল বানানো যাবে না। সিরাত যদি জানতে পারে নবীকে যারা গালি দিবে তাদের বিরুদ্ধে তার ফাঁসির আদেশ করা যাবে না। এই জন্য কুচক্রী মহল আমার বন্ধুগণ ষড়যন্ত্র করে তাদের আমাদেরকে ভিন্ন ভিন্ন ভাবে এমন ভাবে কৌশলে এমন ভাবে ঢুকিয়ে দিচ্ছে আমাদের মতন সুরত, আমাদের মতন সবকিছু। তারা নবীর প্রশংসা আলহামদুলিল্লাহ অবশ্যই দরকার আছে, মনে রাখতে হবে। নবীর জন্ম স্বীকার করতে হবে, নবীর সিরাত স্বীকার করতে হবে। রাষ্ট্র পরিচালনা করেছেন নবীজিকে মোহাম্মদ হুব্বুর রাসূল। আমার বন্ধুগণ হাদিসে পাকের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবীর প্রেম ঈমানের অঙ্গ। যার মধ্যে নবীর ভালোবাসা নাই, যার মধ্যে নবীর প্রেম নাই, তার মধ্যে ঈমানই নাই। যার মধ্যে নবীর প্রেম নাই তার মধ্যে ঈমানই নাই। নবী প্রেম, নবীকে ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। এই ঈমানের অঙ্গ কিভাবে তারা ধরে রেখেছিলেন? নবীর সঙ্গ নিয়ে সাহাবায়ে খোলাফায়ে রাশিদিন, তাবেঈগণ, এরপরে তাবেঈগণ, এরপরে হক্কানি উলামায়ে কেরামগণ, আউলিয়ায়ে কেরামগণ বর্তমানে কিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অধীনে থেকে হযরত উলামায়ে কেরাম আজকে জাতীয় ওয়াইজিন পরিষদ তিনারা কিভাবে কি কথা বলতেছেন, কোন আদর্শ তারা মানতেছেন, কোন আদর্শ তারা প্রচার করতে যাচ্ছেন, এটা আমাদের জানা দরকার। এই মেসেজটা আমাদের গ্রহণ করা দরকার। নবীর প্রেম অন্তরে যার আছে সেই প্রকৃত আশিক রাসূল হতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? যেমন আমি আপনাদের কাছে উদাহরণস্বরূপ একজন বুজুর্গের কথা বলি। আপনারা নাম শুনেছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই যে চারজন ইমাম, চার মাযহাবের চার ইমাম, যারা লামাযহাবী, যারা মাযহাব মানে না, আমার বন্ধুগণ তাদের কথা ভিন্ন, কিন্তু তারা এই চারজন ইমামকে আমরা মানি। আমার বন্ধুগণ তাদের মধ্যে দেখেন তারা কখনো নবীর মিলাদ নিয়ে মারামারি করে নাই, তারা কখনো জিলাপি করে নাই, তারা কখনো বাড়াবাড়ি করে নাই, তারা কখনো সারাসারি করে নাই। তাদের মধ্যে একটাই বদ্ধপরিকর একটা অবস্থা ছিল, সেটা হলো ইসলামী রাষ্ট্র কায়েম করে নবীজির আদর্শকে বাস্তবায়ন করা, নবীজির আদর্শকে বাস্তবায়ন করা। যেমন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি খাবে দেখলেন, স্বপ্ন দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন, ওগো ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি নবীর পক্ষ থেকে মেসেজটা পৌঁছায় দিও। ইমাম আহমদ যেমনি আছে, যেইভাবে আছে, যেটার উপর অটল আছে, এইটাই হকের পথ। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি নিজে যাইতে পারলেন না, তার একজন নিকট খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার খাদেম, আমার এই খবরটা, স্বপ্নের খবরটা ইমাম আহমদ ইবনে হাম্বল কারাবন্দী মাজলুম আলেমের কাছে, নবীর আশিক রাসূলের কাছে এই সংবাদটা পৌঁছায়া দাও। এবার খাদেম চলে গেলেন। আমার ভাইরা, খাদেম যাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি
সালাম দিয়ে আদবের সহিত ডাক দিয়ে বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি গত রজনীতে স্বপ্ন দেখেছেন। তিনি বলে দিয়েছেন, আপনি যেই পথে আছেন, যেই মতে আছেন, আপনি যেই পদ্ধতি গ্রহণ করেছেন, যেই পদ্ধতি গ্রহণ করার কারণে জালিম আপনার উপর নির্যাতন করতেছে, আপনি সঠিক পথে আছেন। এটা বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম শাফিকে বলে দিয়েছেন আপনাকে বলার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, ওগো ইমাম শাফির খাদেম, তুমি এই সুসংবাদটা নিয়ে এসেছো, তুমি এই খুশখবরিয়া নিয়ে এসেছো, আমি তোমাকে কি দিব শুনে নাও। নবী আলাইহিস সালাম বলেছেন, কেউ যদি সুসংবাদ দেয় তাকে হাদিয়া দিতে হয়, আর এই ক্ষেত্রে হাদিয়া দেওয়াটা সুন্নাত। সুবহানাল্লাহ বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি তোমাকে কি হাদিয়া দেব? শুনে নাও, শুনে নাও, একটু ধৈর্য ধরো। আমার গায়ে যে একটা জুব্বা দেখতেছ, আমার এই পরিহিত জুব্বাটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। খাদেম নজর করে দেখতেছেন, জুব্বাটার ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিহিত জুব্বাটার বিভিন্ন অংশে, বিভিন্ন জায়গায় আমার বন্ধুগণ ছিঁড়া দেখা যায়। ভাইরা আমার, কেমন জানি নির্যাতনের চিত্র দেখা যায়, চিহ্ন দেখা যায়। এক পর্যায়ে যখন ইমাম আহমদ ইবনে হাম্বল জুব্বাটা খুলে ফেললেন, জুব্বা খুলে পিঠের সাইডটা খাদেমকে দেখায়া দেখায়া চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, ইমাম শাফির খাদেম, জালিম বাদশাহ নবীদের সিরাত মানার কারণে, আদর্শ মানার কারণে আমার পিঠে চাবুক মারত, এমন জোরে জোরে আঘাত করত। এই চাবুকের আঘাত আমার জুব্বাটা এই চাবুকের আঘাত আমার জুব্বাটা কোনো না কোনো ভাবে একটু না একটু একটু না একটু ঠেকাইতো, একটু না একটু এই জুব্বাটার দ্বারা আমার চামড়ে একটু কম আঘাত লাগতো। কিন্তু বাড়ির জোরে হওয়ার কারণে জুব্বা ছিঁড়ে গেছে, পিঠের অংশের জুব্বার কাপড় ছিঁড়ে গেছে। এখন সেই জুব্বাটাও আমি তোমাকে দিয়ে দিলাম। এটাই ছিল আমার সম্বল, জালিম বাদশার চাবুকের আঘাত ঠেকানোর সম্বল। সেই সম্বলটাও আমি তোমাকে নবীজির সুন্নত মেনে হাদিয়া দিয়ে দিলাম, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। এটাই ছিল সম্বল। সেই সম্বলটা আমি তোমাকে নবীর সুন্নতকে মহব্বত করে হাদিয়া দিয়ে দিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা জুব্বাটা নিয়ে চলে গেলেন। যাওয়ার পরই ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, ওগো খাদেম, ইমাম আহমদ ইবনে হাম্বল কি তোমাকে কোনো কিছু হাদিয়া দেয় নাই? বলে, আপনি জানলেন কেমনে? বলে, আমার দিল আগে থেকেই তৈয়ার ছিল। ইমাম আহমদ এমন একজন নবীর, এমন একজন আশিক রাসূল, যিনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, নবীদের সিরাত, নবীদের সুন্নাত ছাড়া তিনি থাকেন না। এবার খাদেম ডাক দিয়ে বলতেছেন, ওগো ইমাম শাফি, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুশির খবর শোনার পর আমাকে জুব্বাটা হাদিয়া দিয়ে দিয়েছেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, খাদেম রে, যদি তোমার এই জুব্বাটা আমাকে কিছু সময়ের জন্য দিতা, আমি আবার কিছু সময় পর তোমাকে দিয়ে দিতাম। ইমাম শাফি রহমাতুল্লাহ খাদেম দিয়ে দিলেন জুব্বাখানা। জুব্বাটা ইমাম শাফি নিয়ে আমার বন্ধুগণ পানি দ্বারা ভিজাইলেন। ভিজানোর পর এই জুব্বাটা চিপড়াইলেন। জুব্বা ভিজানো পানি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বোতলজাত করে রাখলেন, অথবা ভিন্ন কোনো পাত্রে তিনি রেখে দিলেন। ভিজা জুব্বাটা নিয়ে খাদেমকে যখন দিলেন, খাদেম ডাক দিয়ে বললেন, ইমাম শাফি,
শুকনা জুব্বা দিলেন ভেজা জুব্বা, বুঝলাম না। ডাক দিয়ে বলতেছেন, আরে আমার খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল তার জীবদ্দশায় জালিমের নির্যাতনে থাকার পরও শেষ সময় পর্যন্ত নবীদের সুন্নতকে ভুলে নাই, নবীদের সিরাতকে ভুলে নাই। সেই আশিক রাসূলের, সেই আশিক রাসূলের সুন্নতওয়ালা উম্মতের জুব্বাখানা তোমাকে দিয়েছে, আর আমি সেই জুব্বাখানা ভিজাইয়া, জুব্বা ভিজানো পানিটা আমি রেখে দিলাম। এই জন্য রেখে দিলাম, আমি যেদিন মারা যাব, আমি মরার আগে আমার বংশের লোকদেরকে বলে যাব, আমার কাছের লোকদেরকে বলে যাব, আমাকে যেদিন শেষ গোসল দেওয়া হবে, ওই দিন যেন আমার শেষ গোসলের পানির সাথে নবীজির আশিকের জুব্বা ভিজানো পানি দ্বারা যেন আমাকে গোসল দেওয়ানো হয়। আমার বিশ্বাস, আমার শেষ গোসল যদি নবীর একজন সাচ্চা পাক্কা ইমানদার, সত্যবাদী ইমানদার আশিক রাসূলের ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজা পানি দ্বারা গোসল করানো হয়, আমার দিল সাক্ষী দেয় আমার কবরে আর আযাব হবে না। আল্লাহু আকবার। এই জন্য মুসলিম উম্মাহ আজকের এই দুলাইপার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্পষ্ট বার্তা জাতীয় ওয়াইদিন পরিষদের পক্ষ থেকে, উম্মতে আলেমদের পক্ষ থেকে বলতে চাই, কেউ যদি নবীদের সিরাতকে ঢাকতে চায়, নবীদের খাতমে নবুয়তের গায়ে আঘাত করে, কেউ যদি নবীদের আদর্শকে কলঙ্কিত করতে চায়, আমার বন্ধুগণ নবীদের মিলাদ করে যেটা যেটা কোরআনে মায়া হাদিসে নয়, নতুন কিছু আবিষ্কার করে যদি বিদআতকে প্রতিষ্ঠিত করতে চায়, আমরা অবশ্যই অবশ্যই রাসূলের সিরাতকে প্রাধান্য দিয়ে, কোরআন সুন্নাহ মেনে নিয়ে রাসূলের জীবন আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে চূড়ান্ত পর্যায়ে শেষ পর্যন্ত বাতিলের বিরুদ্ধে করেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ আমাদের সবাইকে হকের উপর টিকে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। আপনারা প্লিজ কেউ উঠবেন না, আমাদের সম্মানিত ভাই বাতিলের